উপস্থিত আজকের কোচিংয়ের শিক্ষার্থীগণ এবং যারা দূর দূরান্তে থেকে এই ভিডিওটি দেখার জন্য ইচ্ছা পোষণ করেছ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ থাকলো। আজকের এই সৃজনশীলটি রসায়ন প্রথম পত্রে তোমাদের শেষের যেটা অধ্যায় আছে, শেষের ঠিক না, এটা শেষের একটার পরে রাসায়নিক পরিবর্তন, এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল। অর্থাৎ এই সৃজনশীল অনুপাতে বা এটাকে ধরন স্ট্যান্ডার্ড ধরে যে কোনো একটা সৃজনশীল এইভাবে পাবেই তোমরা। তাহলে যদি এই নিয়মটা যদি মনে রাখতে পারো, তাহলে এরকম সৃজনশীল উত্তর তোমরা দিতে পারবে এবং একটা আসবেই। সকল বোর্ডের সব জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি লেভেলে। তো যাই হোক, সৃজনশীলটা হলো, দেখো, এ একটা পাত্র, বি একটা পাত্র, সি একটা পাত্র, তিনটা পাত্রে একটাতে আছে অ্যাসিটিক অ্যাসিড, একটাতে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো আছে একটা মিশ্রণে। এই মিশ্রণটা হলো সি পাত্রে। অর্থাৎ এখানকার অ্যাসিটিক অ্যাসিড আছে 5 মিলিলিটার এবং তার মাত্রা হলো 0.25 মোলার। আর এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর একটা পাত্রে, বি পাত্রে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানেও আছে 5 মিলিলিটার এবং এখানেও মাত্রা তার 0.25 মোলার, এবং এই দুটোকে মিশ্রণ করা হয়েছে সি পাত্রে। তো এখন প্রশ্ন হলো, গোটা এ পাত্রের পিএইচ গণনা করতে হবে। তাহলে দেখি আমরা গ নাম্বারটা, এ পাত্রের পিএইচ হলো, আমরা বাহির করি। আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু কে এ ডিভাইড বাই সি। অর্থাৎ দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান থাকবে এবং কে এর মানটা এখানে দেওয়া আছে। কে এর মানটা দেওয়া আছে 1.8, কে এর মানটা হলো 1.8 ইন্টু 10⁻⁻5, এটা কে এর মানটা দেওয়া আছে। তাহলে এখানে কে এ হইল 1.8 ইন্টু 10⁻⁵ এবং সি হলো ঘনমাত্রা। এখানে এই দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.25 মোলার। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই, 1.8 ইন্টু 10⁻⁵ ইজ ডিভাইড বাই 0.25, এটাকে বর্গ করলে এটার আমরা মানটা ক্যালকুলেশন করে পাবো। আমি হিসাব করে বের করেছি, সেটা মানটা হচ্ছে 8.485 ইন্টু 10⁻⁻3। এই মানটা আমরা ক্যালকুলেশন করে তোমরা বাইর করতে পারবে। তাহলে আলফার মানটা মানে বিয়োজন, ডিসোসিয়েশন, বিয়োজনটা পাইলাম আমরা। এখন আমরা জানি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ইজ ইকুয়াল টু আলফা ইন্টু সি। তার মানে 8.485 ইন্টু 10⁻⁻3 ইন্টু 0.25। এই দুটোকে গুণ করলে পাওয়া যাচ্ছে 2.12 ইন্টু 10⁻³ মোলার। তাহলে হাইড্রোজেন এটা পাইলাম। তাহলে আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস লগ 2.12 ইন্টু 10⁻⁻3। এটাকে আমরা লগে বের করলে আমরা পাবো 2.67। এটা হলো অ্যান্সার। অর্থাৎ এ পাত্রের পিএইচ হলো 2.67। এইটুকু লিখলেই এখানে মার্কটা কভার করে ফেলবে। এবার দেখো, ঘ নম্বরটাতে আছে, ঘ নম্বরটা হইল সি পাত্রের মিশ্রণে যে মিশ্রিত করা হয়েছে, সেখানে
HCl যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কেন? সি পাত্রের মিশ্রণে HCl যোগ করলে পিএইচ মান কি হবে? অর্থাৎ পিএইচ মান স্থির থাকবে না পরিবর্তন হবে, বা পিএইচ এর মানে পরিবর্তন হবে কি না। দেখি ঘ নম্বরটা। এখানে সি পাত্রের মিশ্রণে আমরা সমতা করি, অর্থাৎ CH3 এর আছে 5 ml এবং 5 ml ইন্টু 0.25 m এর CH3 COA, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু, অর্থাৎ 5 ml আর এখানে মাত্রাটা দুটো গুণ করব, গুণ করে মাত্রাটা পাওয়া যাবে আমাদের 1.25, অর্থাৎ 5 মোল ইন্টু 0.25, এই দুটো মিলে আমরা মিলিলিটার করলাম। 1 মোল হয়ে গেল, 1 মোল অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ মাত্রাটা 1 মোলার হয়ে গেল, এই 1 মোলার মাত্রাটা হয়ে গেল। তাহলে এই দুটো গুণ করে হচ্ছে 1.25 মিলিলিটার এবং 1 মোল অ্যাসিটিক অ্যাসিড। এটা আমরা সমতা করে ফেললাম, অর্থাৎ 1 মোলার করে এটা হলো। এবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও তাই, 5 ml পটাশিয়াম হাইড্রোক্সাইডকে 15 মিলি হবে, এখানে ভুল হয়েছে, 15 মিলিলিটার পটাশিয়াম হাইড্রোক্সাইড 15 মিলিলিটার। তাহলে 15 মিলিলিটার ইন্টু 0.25 m পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সমতা। তাহলে এটা গুণ হবে 15 ইন্টু 0.25 এত ml, এটা হয়ে যাবে 1 মোলার অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা গুণ করে হচ্ছে 3.75 এত মোল 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন এই দুটো বিক্রিয়া করলো, অর্থাৎ বিক্রিয়াটা হলো অ্যাসিটিক অ্যাসিড যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো বিক্রিয়া করে পাওয়া গেল পটাশিয়াম ইথানোয়েট প্লাস ওয়াটার। তাহলে প্রাথমিক অবস্থায় এটার পরিমাণটা হচ্ছে 1.25 আর এটার পরিমাণটা হচ্ছে 3.75, আর এটা বিক্রিয়া মনে করে নাই 0.0। তাহলে সাম্যাবস্থায় এটা হলো 1.25, এটা হলো 1.25, প্রত্যেক ক্ষেত্রে মিলিলিটার। তাহলে 1.25 এটা বিয়োগ গেল 25, এটা হলো 0 মিলিলিটার, আর এটা থেকে বিয়োগ করলো 1.75 মাইনাস 1.25, এটা গুণ করে বিয়োগ করে পাওয়া গেল 2.5 মিলিলিটার। তাহলে দেখা গেল যে এটাতে এই পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতেছে। তাহলে অবশ্যই দ্রবণটা এই মিশ্রণটা হলো ক্ষারীয় বা ফাঁস, কারণ ক্ষারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে এখানে ক্ষার থেকে গেল, অর্থাৎ 1.25 যে অ্যাসিটিক অ্যাসিড ছিল এটা সম্পূর্ণ বিক্রিয়া করে চলে গেছে, কারণ 1.25 উৎপন্ন করেছে, তাহলে এটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এটা থেকে 1.25 বিয়োগ করলে 3.75 থেকে 2.5 মিলিলিটার 2.5 মিলিলিটার পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে গেছে। অতএব দ্রবণটি বা মিশ্রণটি ক্ষারীয় বা ফাঁস। ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণ আমরা পাইলাম এটা। এখন HCl যোগ করলে কোনো ঘটনা ঘটবে কিনা এটা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তবে HCl যদি আমরা বিক্রিয়াটা যদি করি আমরা, তাহলে এটা
CH3COOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা দ্রবণের মধ্যে বিয়োজিত হয়ে ইথানয়েট প্লাস পটাশিয়াম আয়ন। আর অনুরূপভাবে এটাও এই অ্যাসিটিক অ্যাসিড এই দ্রবণের মধ্যে ওটা থাকবে, এটাও হয়ে যাবে ইথানয়েট আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন। এখন এখানে যদি HCl যোগ করা যায়, HCl যোগ করা মানে হইল হাইড্রোক্লোরিক অ্যাসিডের HCl যদি চলে আসে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন HCl যোগ করাতে, তাহলে এই ইথানয়েটের সঙ্গে এই হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন আসলে HCl থেকে, HCl এর হাইড্রোজেন আয়ন এর সঙ্গে বিক্রিয়া করে এটা হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। সুতরাং এর পরিমাণ কমতে থাকবে, কিন্তু ইথানিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হওয়াতে দুর্বল হওয়াতে এর অভাব পূরণ করবে, ফলে ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না। অতএব পিএইচ স্থির থাকবে, পিএইচ এর মান স্থির থাকবে, অতএব পিএইচ স্থির থাকবে। এটাই হলো উত্তর। তার মানে যতই হারাই যাক না কেন, ইথানিক অ্যাসিড যতই হারাই যাবে, এই অভাবটা তার পূরণ করবে, কারণ এটা দুর্বল ইথানিক অ্যাসিড। অতএব মিশ্রণের মধ্যে ক্ষারীয় বাফার দ্রবণে এখানে HCl যোগ করলেও পিএইচ এর তেমন কোনো পরিবর্তন হবে না। এই হলো ঘ নম্বর প্রশ্নটার উত্তর। তোমাদের সকলকেই ধন্যবাদ।